ধানচাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা। বিস্তারিত থাকছে গোকুলচন্দ্র রায় এর প্রতিবেদনে। দিনাজপুরের বীরগঞ্জে সরকারি খাদ্য গুদামে ধানচাল সংগ্রহ অভিযান লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না মর্মে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তাসহ ব্যবসায়ীরা। উপজেলায় খাদ্য গুদাম ২টি, লক্ষ্যমাত্রা ধান ২,০৭৭ মেট্রিক টন এবং চাল ১৫৮২ মেট্রিক টন। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাজার মূল্য অনেক বেশি হওয়ায় আভ্যন্তরীণ আমন মৌসুমে ধান চাল সংগ্রহ অভিযান ব্যর্থ হতে চলেছে। ব্যবসায়ী ও মিলারেরা সরকারের সাথে চুক্তি আবদ্ধ হলেও তারা চুক্তি অনুযায়ী খাদ্য গুদামে ধানচাল সরবরাহ করতে পারছেন না। সরকারিভাবে বীরগঞ্জ এবং কবিরাজহাট খাদ্য গুদামে গত ১৭ নভেম্বর ২০২৪ তারিখে একই সঙ্গে ধান চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন এবং কার্যক্রম শুরু হয়েছে। ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান ও দিলীপ চন্দ্র রায় জানান, শতাধিক মিলার চুক্তিবদ্ধ থাকলেও এখনও লক্ষ্যমাত্রার ৩০% অর্জন হয়নি। অটোমেটিক রাইস মিলগুলো অল্প কিছু চাল সরবরাহ করলেও হাস্কিং মিলারেরা করছেন না। তাছাড়া একজন কৃষকও ১ কেজি ধান বিক্রির জন্য গোডাউনে আসেন নাই। বিশিষ্ট ব্যবসায়ী মিলার মোক সাইদুল ইসলাম, মোক রহিমুল হক এবং মোক সিদ্দিক হোসেনের সাথে কথা হলে তারা বলেন, চালের মূল্য প্রতি কেজি ৪৭ টাকা ও ধান ৩২ টাকা নির্ধারিত, কিন্তু ধানের বাজার মূল্য প্রতি কেজিতে ৫ থেকে ৭ টাকা বেশি, তাই কোনো কৃষক সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহ করেন নাই। প্রতি কেজি চাউল উৎপাদনে খরচ ৫০ থেকে ৫৫ টাকা। ফলে এত লোকসানে চাউল সরবরাহ করা মোটেও সম্ভব হচ্ছে না। তারা ধান চালের মূল্য পুনর্নির্ধারণ করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোক মোস্তাফিজার রহমানের সাথে কথা হলে তিনি জানান, চাল সংগ্রহের জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। আশা করি কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে, কিন্তু ধান সংগ্রহ মোটেই সম্ভব নয়।